আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রাবিয়াস হোম কুক। সবাই কেমন আছেন? আজকে একটি মজাদার এবং মুখরোচক খাবার নিয়ে হাজির হয়েছি, যা ছোট বড় সকলেই খুব আনন্দ এবং তৃপ্তি নিয়ে খেতে পছন্দ করে। দেখতেই পাচ্ছেন, চটপটি বানাবো এবং সহজেই কিভাবে বাসায় বানাতে পারেন তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি ডাবলি বুট নিয়েছি, সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবং এগুলো সকালে উঠে এগুলো পরিষ্কার করে ধুয়ে পানিতে বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন, পানিতে সামান্য হলুদ এবং লবণ দিয়ে এটা সেদ্ধ করার জন্য বসিয়েছি এবং সাথে 4 টুকরো আলু দিয়েছি। দুটাকে 4 ভাগ করে সেদ্ধ হতে দিচ্ছি, ঢেকে দিচ্ছি এবং এটা ওয়েট করছি বলক আসার জন্য। দেখতে পাচ্ছেন আমাদের ডাবলিটা বলক চলে এসেছে। এটা সিদ্ধ হতে কিছুক্ষণ সময় নেবে। আমরা একটু পরপর এটা নেড়ে দিব এবং ঢেকে এটা সিদ্ধ করে নিব। কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমাদের এগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে। একটু টেনে দিয়েছি, না হয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। যেগুলো আলুগুলো দিয়েছিলাম, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি আলুগুলো আগে থেকেই তুলে নিচ্ছি। বুট সিদ্ধ হয়ে গেছে অলরেডি। যে আলুগুলো সিদ্ধ হয়েছিল এগুলো তুলে কিছু ম্যাশ করে নিয়েছি, একদম ভর্তা বানাইনি। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমি গুঁড়া করে বুটের সাথে দিয়ে দিয়েছি। এগুলো নেড়ে একটু জাল এটা ঘন হওয়ার জন্য। যখন সব সিদ্ধ হয়ে যাবে দেন আমরা চটপটির মশলা দিয়ে দিচ্ছি। মশলা যতটুক দিলে প্রয়োজন দিতে পারেন, যত বেশি দিবেন ততই টেস্টি বেশি লাগবে। তখন আপনি চাইলে এখানে পেঁয়াজ বেরেস্তা করে বাগার দিতে পারেন। আমি আর এটা করলাম না। এটা না করেও মজা হয় কিভাবে তাই আপনাদের দেখাচ্ছি। ভালো করে অনেকটা পরিমাণ আমি মশলা দিয়েছি, চটপটি মশলা, এবং এখন ঢেকে দিব। সাথে লবণও চেক করে নিব। ধনেপাতা দিয়ে দিচ্ছি, ধনেপাতা কুচি। সব কিছু মিক্সড করে দেন এটা ঢেকে কিছুক্ষণ জাল করে নিব। গন্ধগুলো, ধনেপাতার গন্ধ, মশলার গন্ধ যেন বুটের মধ্যে মিশে থাকে। আমাদের এটা অলরেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এবং ঠান্ডা হলে আরেকটু পানি শুকিয়ে আসবে। সো আমি এটা নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ঠান্ডা হয়ে গেছে আমাদের, এটা একটু ঝোলটাও শুকিয়ে এসেছে, ঘন ঘন হয়েছে। আমি এখানে কিছু যা যা উপকরণ দিয়ে সাজাবো সেগুলো রেডি করে নিয়েছি। টমেটো নিয়েছি, এগুলো আমাদের ছাদ বাগানের চেরি টমেটো, আমার মায়ের গাছের। এখান থেকে আমি টমেটো কেটে শসা, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা এগুলো রেডি করে নিয়েছি। এখন আমরা এগুলো ডেকোরেশন করে নেব। যে যার পছন্দ মতো করতে পারেন, আমি আমার পছন্দ মতো করেছি। সাথে তেঁতুলের টকও দিব। টমেটো গাছের ভিডিও আমার আরেকটা ইউটিউব পেজ আছে, যেটা কার্জন রাবেয়া ব্লগস নামে পরিচিত। এখানে দেখতে পারেন আমাদের ছাদ বাগান এবং বিভিন্ন ব্লগ আইটেম ওই চ্যানেলেই পেয়ে যাবেন। আশা করছি ভালো লাগবে। দেখতে পারেন, ঘুরে দেখতে পারেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও রয়েছে। আমি একটা একটা করে উপকরণ দিয়ে সাজিয়ে দিচ্ছি। টমেটো, কাঁচা পেঁয়াজ, শসা কুচি, ধনেপাতা, ডিম, কাঁচামরিচ কুচি করে দিয়েছি। এরপর আমরা দিচ্ছি ফুচকা। ফুচকা তো চটপটি হোক, ফুচকা হোক, সব কিছুতেই ভালো যায়। তো আমি ফুচকা এগুলো ভেজে নিয়েছিলাম, এগুলো গুঁড়া করে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি তেঁতুলের টক, এটা আমি বাসায় বানিয়েছিলাম। যার যতটুকু প্রয়োজন দিতে পারেন। টক যাদের ভালো লাগে বেশি তারা বেশি দিবে, যাদের কম ভালো লাগে তারা কম দিবে। ঝালটাও তাদের পরিমাণ মতো দিতে পারেন, তাদের পছন্দ মতো। আমি সাথে শুকনো মরিচ গুঁড়ো করে রাখা সেটাও দিয়ে দিচ্ছি। আর চাইলে সাথে চাট মশলাও আবার দিতে পারেন, আরও বেশি মজা হবে। তো দেখতে পাচ্ছেন আমার ডেকোরেশন হয়ে গেছে। কেমন লাগলো জানাবেন। আজকে এই পর্যন্ত, আমাদের জন্য দোয়া করবেন এবং এই চ্যানেলটির পাশেই থাকবেন। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।